চলে এসেছি আজকে সবাই মিলে ভুটান। আর এইটা যেটা দেখছো, আমরা এখন আছি ইন্ডিয়াতে। এই যে বড় একটা দেওয়াল, এই বড় দেওয়ালের ওই পাশে কিন্তু ভুটান। এখন আমরা যাচ্ছি, আর এখানে লাইন দিয়ে আধার কার্ড দেখাতে হয়, আদারওয়াইজ এখন এন্ট্রি আধার কার্ড ছাড়া একদমই, আধার কার্ড বা ভোটার কার্ড, তোমার একটা আইডি কার্ড লাগবে, সেটা দিয়ে তোমরা এন্ট্রি করতে পারবে। কারা কারা এসেছে সব ডিটেলস শেয়ার করবো, যেহেতু আমরা এখন যাচ্ছি ওদিকটাতে। এই যে দেখো দেওয়ালটা কতটা উঁচু, ভীষণ উঁচু। এই যে দিক দিয়ে আমরা এন্ট্রি করব, এটার বাইরে একটা দোকান আছে, তোমাদেরকে ভাবলাম দোকানটা দেখাই। এই যে কাপড়গুলো তোমরা দেখছো, এটা কিন্তু পুরো ভুটানের ট্র্যাডিশনাল ড্রেস, খুব সুন্দর। দেখো এন্ট্রি করলাম, এখন চেকিং হচ্ছে। Hi. So pretty, so pretty. থেকে ভীষণ স্ট্রিক্ট হয়ে গেছে, এখন সব এইভাবে ঘুরে 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 চেকিং করতে হয়। না ভিউটা দেখ কি সুন্দর, আরো ভালো লাগছে দেখতে। লুক এট দিস ভিউ, জাস্ট অসাধারণ। কাহানি মে আই টুইস্ট। আমরা যাচ্ছিলাম ভুটানে, তোমাদেরকে দেখালাম আমাদের এন্ট্রি অলমোস্ট হয়ে গেছিল। আমি, বাপটু, মুন্ডা, আমরা তিনজন ভুটানের মাটিতে অলরেডি পা দিয়ে দিয়েছি। এরা দুজন পুরো আটকে গেল। ওদের কি প্রবলেম ছিল টুকু বল? আধার কার্ডে কিছু কিছু আধার কার্ডের যে কপি বলছিল, বাট কপি ছিল না, ওটা অরিজিনালি ছিল। মানে ওর দুটো আধার কার্ড আছে, তো অরিজিনালটা বাড়িতে রেখে ওটা ভুল হয়ে গেছে, যে একটা প্রবলেম হলো, তার জন্য আমাদেরকে আমরা ঘুরতে পারলাম না। দেন আমরা ডিসাইড করলাম যে না, ওইভাবে হবে না, আরেকদিন আমরা ভুটানে আসবো সব কিছু ডকুমেন্টস ক্যারি করে। আর ওরও তিতলিরও একটু এজের একটা কি প্রবলেম হচ্ছিল, তো ফাইনালি আমরা এখন এমন একটা লোকেশনে আসলাম, ইটস ট্রুলি বিউটিফুল। এখন যেখানে লোকেশনে আসলাম, বাপটু এটার নাম বলো। তোরসা রিভার সাইড। তোরসা রিভার সাইডে আসছি, তো দলসিংপাড়ার কাছাকাছি। এটা আমাদের বাড়ি থেকে আমরা যদি ভাবি মাত্র 1.5 ঘন্টা, বাইকে 1 ঘন্টা। আমরা এত সুন্দর প্রকৃতির মাঝখানে এত সুন্দর জায়গায় থাকি, আমরা নিজেরাই মানে ভাবতে পারছি না যে এত সুন্দর জায়গায় আমরা থাকি। তো এখানেটুকু কেমন লাগছে? দারুণ লাগছে। ভুটান ব্লগ আরেকদিন হবে সবাই মিলে, বাট আজকে হচ্ছে তোরসা রিভার সাইড। লুক এট দিস ভিউ। আমাদের ভুটান না যাওয়া বা যেটাই হোক, যেই প্রবলেমের জন্য আমরা যেতে পারলাম না, বাট ট্রুলি আজকের দিনটা আমাদের জাস্টিস হয়ে গেল এখানে এসে। ইটস ট্রুলি বিউটিফুল, কত সুন্দর। তবে এই পাশটা আমরা যেখানে আছি, এটা কিন্তু ইন্ডিয়ান বর্ডার, আর ওর পাশটা কিন্তু ওই যে পাহাড়ে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভুটান বর্ডার। ইয়েস, সো বিউটিফুল। ভাল লাগছে না? সবাইকে একটু এই যে খালি প্লেটিস ভালো আছে। কিছু একটা পনির কিছু একটা নেই না, পনির ঠুন্ডি ফ্যানটা বন্ধ করে দাও ওইখানে। কেমন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কথা বল একটু ভালো।
আমরা এখন নদীর ধারে যাচ্ছি। রাস্তাটা সত্যি একটু ভয়ানকই, বাট স্টিল যাওয়া যাবে। এই খালি এটাতে পড়লে বাঁচতে যাবে, ওটাতে পড়লে আর বাঁচতে স্রোতের শব্দ এত সুন্দর। আর এই ভুটানের দেখো বাড়িগুলো দেখা যাচ্ছে, ঠান্ডা না? আর এই পাহাড়টাকে দেখো, পাহাড়ের জল। কেমন লাগছে বাপটু? কেমন লাগছে? ঘোরাফেরা শেষ, দারুণ এনজয় করলাম। বাপটু কেমন এনজয় করলাম এবার আমরা? দারুণ, সিরিয়াসলি এক্সপেকটেশনের থেকেও বেশি। কোনো সময় যদি কোনো প্ল্যান সেটা সাকসেসফুল না হয়, তার পিছনে কোনো না কোনো ভালো রিজন থাকে, সেটা আজকে আমরা ভালো করে বুঝে গেছি। ভালো হলো আজকে সানডে, তো আজকে উই আর টোটালি এক্সস্টেড। খুব মজা হলো, ভীষণ এনজয় হলো। দারুণ দারুণ। जो होता है अच्छे के लिए होता है। আচ্ছা, ওটাই আমি বললাম মানে যে এত সুন্দর ভিউ, হ্যাঁ অসম। সিরিয়াসলি পুরা পয়সা উসুল। উই উইল মিস দিস প্লেস। আমাদের কোনো পয়সা দিতে হলো না। হ্যাঁ, ভিউটা তো বাই বাই ভিউ।